হে গাইস, গুড মর্নিং। তো প্রত্যেক দিনের মতন আজকেও কাজে বের হয়ে গেছি আমি। আর আজকে কাজে যাওয়ার মন ছিল না, তবুও কাজে আসতে লাগতেছে। তো কাজ না করলেও কোনো উপায় নেই, একদিনও আমাকে ছুটি দেয় না। বিদেশে থাকলে প্রত্যেক দিনে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে কাজ বাদ দিই, বা লাইট যদি না থাকে তাহলে আমরা ছুটি করি। আর নিজের ইচ্ছা মতন করে কোনোদিনও ছুটি করতে পারি না, বুঝতে পারছো তো? তো আজকেও কালকের মতন সেম জায়গায় যাচ্ছি কাজে আমরা। আমার সাথে একটা ভাই আছে, তো আগে চলে গেছে। তো আমি এখন চলে আসছি কলোনিতে। এই যে কলোনির জায়গাটা অনেক খুব সুন্দর লাগতেছে আজকে, খুব ওয়েদারটাও প্রচুর ভালো দিছে। সকাল সকাল অনেক রোদ দিছে। আর কলোনিতে চেকপোস্ট আছে, যেটা ট্র্যাকিংয়ের চেকপোস্ট। আর এই যে দেখতে পাচ্ছ এখানটা দুইটা রাস্তা আছে, একটা রাস্তায় দিকে গেছে হেলিপ্যাডে, আর এটা উপরে তোমার দুবদি মনিস্ট্রি যাওয়ার রাস্তা এটা। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর, অনেক মেঘ। তো আমি এখন কাজে চলে আসছি। আর এটা হচ্ছে হোটেলটার নাম হচ্ছে লালাম কমিস্ট্রি। তোমরা এই হোটেলে যদি আসতে চাও, তো এই হোটেলটা মানে অনেক সস্তার মধ্যে পেয়ে যাবে তোমরা। রুম আছে, রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে। তো আমরা তো কোনোদিনও হোটেলে আসতে পারবো না, তো আমরা এই কাজে আসি এই হোটেলে। তো এই যে দেখতে পাচ্ছ রুম, আর আমরা এখানটা কাজ করব। তো কালকে কাজ করে গেছি, আজকেও কাজ করব। তো আমি এখন উপরে আসলাম আর তোমাদেরকে দেখাবো যে উপর থেকে কেমন লাগতেছে পাহাড়গুলো। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এদিকে হচ্ছে তোমার পেলিং গেজিং। আর একশন থেকে উপর থেকে পেলিং গেজিং পাশে দেখা যায়। আর এটা তোমার হেলিপ্যাড, একসময় হেলিপ্যাড আছে, দেখতে পাচ্ছ তো। তো হেঁটে হেঁটে আসলাম, তো অনেকটা রাস্তা, সেই জন্য একটু রেস্ট করতেছি। তারপরে রেস্ট করার পর আমরা কাজ করব। কি বলো তো, একটা কথা, বিদেশে যতই তুমি থাকো না কেন, কিন্তু বাড়ির কথা মনে পড়ে, বুঝতে পারছো? তো বাড়ির ফ্যামিলির কথা, বাড়ির পরিবারের সাথে থাকা একটা আলাদাই মজা লাগে। তো আমাদের মতন কত ছেলে আছে, অনেক বয়স্ক বয়স্ক লোকও আছে, তারা এই ফ্যামিলির জন্য বিদেশে থাকতে হতেছে, অনেক কষ্ট করে থাকতে হচ্ছে। ফ্যামিলির সাথে থাকার সবারই ইচ্ছা থাকে, কার না ইচ্ছা না থাকে বলো? তো কী করবো, আমরা ছেলে মানুষ, আমাদের জন্য বাড়ির পরিবারের ভরসা, আমরাই ভরসা। তো বিদেশে থাকা কীরকম, কেমন কষ্ট, সেটা তোমাদেরকে আমি শেয়ার করতেছি। তো আশা করি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে আমার কথাগুলো। তো তোমরা সবাই পাহাড়ে ঘুরতে আসো, এই যে পাহাড় অনেক সুন্দর লাগে দেখতে, আর তোমাদেরকেও অনেক সুন্দর লাগবে। আমি তো অনেকদিন থেকে আছি পাহাড়ে, পাহাড়ে থাকতে থাকতে মানে সব কিছু আমার ভালোই লাগে। পাহাড়ের মতন হতে পারে না ওয়েদার। তো খুব সুন্দর, গরমের দিনে আমাদের ওদিকে অনেক গরম করে, কিন্তু এদিকে অনেক ঠান্ডা করে। তো তোমরাও আসো এই পাহাড়ে ঘুরতে। তো একটা কথা হচ্ছে কি বলো তো, যতই তুমি বাইরে থাকো না কেন, কিন্তু বাড়ির মতন হতে পারে না। তো যতই পাহাড় অনেক সুন্দর হোক, কিন্তু নিজের গ্রামের মতন, নিজের বাড়ির মতন সৌন্দর্য জিনিস কোথাও পাওয়া যায় না, সেটা হয়ও না কোথাও। তো বাড়ির মতন এটা কোনোদিনও হতে পারে না। আর বাড়িটাকে অনেক মিস করি আমি, মনে পড়ে অনেক বাড়ির কথা, সবারই কথা মনে পড়ে। গরিব মানুষের এইটাই সব থেকে যে প্রবলেম, যে তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো গাইস, কাজ থেকে রুমে চলে আসলাম। তো শরীরটা ভালো লাগতেছে না, অনেকটা হেঁটে হেঁটে আসলাম। তো তো হাসতে গেছি, এখন ফ্রেশ হবো। আর গাইস, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। তো এর থেকে যেন আমি তোমাদের জন্য ভালো ভালো ব্লগ আনতে পারি। আর তোমাদের কাছে এটুকুই আমার চাওয়া থাকলো, যে সবাই আমাকে সাপোর্ট করো। তো যারা আমার নতুন চ্যানেলটাতে আসছো, তো তাদেরকে বলতেছি সবাই ফলো করো, সাবস্ক্রাইব করো। তো আমি তো রুমে আসলাম, এখন রেস্ট করব। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসতেছি, তোমরা অবশ্যই ব্লগটা দেখবা আর সবাই সাপোর্ট করবা। তো গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা, বাই।